রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আজকে আপনারা একটা স্বাধীনতা অর্জন করেছেন। পালিয়ে গেছে স্বৈরাচার, স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করেছে। শুধু তারা না, তাদের দোষরাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে আবার যারা তারা ফিরে আসতে না পারে, সেই জন্য ছাত্রীয় ছাত্রগণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে। এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শত শত ছাত্রকে, জনতাকে হত্যা করা হয়েছে। আমি সেলুট করি ছাত্রদের, তারা অতি অল্প সময়ের মধ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশের মানুষ যে সংগ্রাম লড়াই করছিল দীর্ঘদিন ধরে, সেই ভয়াবহ গণতন্ত্র বিনাশী, অর্থনীতি বিনাশী, গণতন্ত্র বিরোধী শক্তি আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে সেই সরকারকে জনগণের ছাত্র জনতার উত্তারণের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, এই বিজয় আপনাদের সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই শান্ত থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে। সেই সুযোগ কেন তাদেরকে আমরা না দিই। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সম্ভব এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এটা করে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। তাদের সমস্ত এই যে বক্তব্য, সেই বক্তব্যে আমরা সমর্থন করছি। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন প্রয়োজন, সেই প্রয়োজনের সাড়া দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, তারা কাঁধে কাঁধ নিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং আজকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন, দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে, অনতি বিলম্বে, কোন বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সরকারের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোন বিলম্ব না করে। এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমার ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত ম্যাচুরিটির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরছে। আমরা আজকে সমস্ত হিংসাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংহত করি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।